উঁচু পাহাড়ের কোল ঘেঁষে ওয়াই শেপ অর্থাৎ ইংরেজি ওয়াই অক্ষরের আকৃতিতে দাঁড়িয়ে আছে এক চোখ ধাঁধানো ঝুলন্ত ব্রিজ, যার নিচ দিয়ে বহমান পরিষ্কার পানির ধারা, যেটা পুরো কোরিয়াতে পরিচিত হান নদী নামে। প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে হানগাং অর্থাৎ হান নদী এবং তার উপর নির্মিত এই ঝুলন্ত সেতু দেখার জন্য। আর তাই দর্শনার্থীদের কথা চিন্তা করে উঁচু পাহাড়ের কোল ঘেঁষে নির্মিত হয়েছে নান্দনিক এক কফি শপের, যার আকৃতি কফির কাপ অনুকরণ করে ডিজাইন করা হয়েছে। এবারের ভ্রমণ দূরত্ব খুব বেশি না হওয়াতে আমি বাইকে চেপেই খুব কম সময়ে পৌঁছে যাই সেখানে। আর সেখানে পৌঁছানোর পর প্রথমেই সেই কফি শপের দেখা মেলে, যেখানে পৌঁছাতে কাঠের সিঁড়ি ব্যবহার করে উপরের দিকে উঠতে হয়। সিঁড়ি বেয়ে কফি শপের বেলকনিতে পৌঁছাতেই এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমার সামনে ভেসে ওঠে। বাহ, কি চমৎকার দৃশ্য! এই উঁচু থেকে এই আশপাশের অনেক বড় এরিয়া এখান থেকে দেখা যাচ্ছে। পুরো একটা ভিউ, চারিদিকে বড় বড় পাহাড়, চারিদিক দিয়ে ঘেরা বড় বড় অনেক বড় বড় পাহাড়। আর এই পাহাড়গুলো থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যায়। আর আমরা এখানকার সব থেকে উঁচু টাওয়ারটা যেটা, সেখানে এখন উঠেছি, যেখানে একটা স্পাইডারের মতো, মাকড়সার জালের মতো ব্রিজ রয়েছে। যে ব্রিজটা দেখতে অদ্ভুত সুন্দর। এখানে না এসে দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর জায়গা এখানে রয়েছে। পাহাড়ের দৃশ্যের সৌন্দর্য অন্য সব কিছুকে যেন হার মানায়। ছুটির দিনগুলো উপভোগের জন্য কোরিয়ানদের কাছে এমন একটি জায়গা তালিকায় সব সময় উপরের দিকে থাকে। তাই তারা এই বেলকনিতে বসে এক কাপ কফির সাথে তাদের সুন্দর মুহূর্তগুলো অতিবাহিত করতে এখানে চলে আসে। এখানে উপরে ওঠার পরে প্রচুর খাবারের জিনিস রয়েছে। একটি বড় শপ রয়েছে যেখানে কফি, ড্রিঙ্কস সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যায়। তো এখানে আমি তেমন কিছু চিনি না কি খাবো, তারপরে যে জুস পেলাম, তো এই জুসটা খাওয়ার পরে নিচে যাব ভিডিও করতে। আর এখানকার দৃশ্যগুলো দেখতে দেখতে এই ড্রিঙ্কসটা পান করব। এই অনুভূতিটা সব থেকে বেশি সুন্দর এখানে। এই যে পেছনে যেই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে ড্রিঙ্ক করা, কফি পান করা, চা পান করা, এটাই হচ্ছে এখানকার সব থেকে বেস্ট ফিলিংস, বেস্ট মুহূর্তটা। যে কারণে এখানে বিভিন্ন কাপল থেকে শুরু করে বিবাহিত অবিবাহিত সবাই আসে ঘুরতে দূর দূরান্ত থেকে এই পাহাড়ের ভিউটা দেখা এবং এখানে বসে কফি পান করা বা বিভিন্ন খাবার খাওয়া এবং তাদের বেস্ট সময়টা পার করার জন্য। কিছুটা বিশ্রাম করে আমি রওনা দিলাম, কারণ এখানে যার কারণে এসেছি সেই ঝুলন্ত ব্রিজ, সেটা এখনও চড়ে দেখা হয়নি। ব্রিজে ওঠার উদ্দেশ্যে রওনা তো দিয়েছি, কিন্তু চলতে চলতে জঙ্গলের রাস্তা পার হয়ে যাচ্ছি।
তবুও যেন ব্রিজে ওঠার রাস্তা আরও দূর থেকে দূরে চলে যাচ্ছে। এরপর আরও কিছুটা পথ চলার পর আমি বুঝতে পারলাম এটা ব্রিজে ওঠার রাস্তা নয়। আমি ভুল পথে অনেক দূরে জঙ্গলের ভেতরে চলে গিয়েছি। অবশেষে সঠিক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম ব্রিজে ওঠার রাস্তা। আমি এতক্ষণ জঙ্গলের যেই রাস্তা দিয়ে হেঁটে আসলাম সেটা আসলে ওই ক্রস ব্রিজে যাওয়ার জন্য সঠিক রাস্তা ছিল না। ওই রাস্তাটা ছিল এই ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে। তারপরে আমি যখনই বুঝতে পারলাম ওটা ভুল রাস্তা, তখন এই ভিতর দিয়ে উঠে এই রাস্তাতে চলে আসছি। আরও হাঁটলে আরও অনেক দূরে চলে যেত। তো আমার সামনে রয়েছে ওই ক্রস ব্রিজের প্রবেশ রাস্তা, ওই যে ওইখান দিয়ে। ব্রিজে ওঠার পর যেন পুরো পরিবেশটাই এখানে অন্যরকম অনুভূত হচ্ছে আমার কাছে। অদ্ভুত সুন্দর ব্রিজ। অনেক কষ্ট করে এখানে ওঠা লাগছে, অনেক নিচ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে এই ব্রিজে উঠতে হয়। যদিও আমি ভুল পথে যাওয়ার কারণে আমার আরও বেশি কষ্ট হয়েছে, কিন্তু শেষমেশ এত সুন্দর একটা ব্রিজে উঠতে পেরে কত যে শান্তি লাগছে। এটা আমাদের দেশে একটা ব্রিজ এমন থাকলে প্রচুর মানুষের ভিড় হয়। যদিও দক্ষিণ কোরিয়াতে জনসংখ্যা খুব কম থাকাতে এতটা ভিড় হয় না, কিন্তু তারপরেও শনিবার রবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে এই ব্রিজ দেখতে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। চারিদিক থেকে যেন শীতল হাওয়া বয়ে চলেছে এখানে। আর ব্রিজের নিচের বয়ে চলা হান নদীর পানির শব্দ যেন চারিদিকের পরিবেশটাকে এক অন্য জগতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এমন একটি ব্রিজ যেটা কিনা মানুষের পারাপারের জন্য নয়, শুধুমাত্র বিনোদনের জন্য এখানে তৈরি করা হয়েছে। মৃত্যুর পরে স্বর্গ দেখার জন্য তো মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু দুনিয়াতেই যদি স্বর্গ দেখার সুযোগ খুঁজেন তবে এই হান নদীর তীরে একবার আপনাকে অবশ্যই আসতে হবে।